বিশেষ করে কাপলদের জন্য বেস্ট জায়গা এইটা। সাভারের মধ্যে সুন্দর জায়গার মধ্যে এই জায়গাটি অন্যতম। নাম হলো ডগরতলি। এই জায়গায় তোমরা পেয়ে যাবে নৌকা, যেখানে 1 ঘন্টা মাত্র 150 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। যারা সাভারের মধ্যে সুন্দর একটি জায়গা খুঁজতেছো, নৌকায় চড়বে এবং কি দুই পাশে পানি থাকবে, মাঝখানে রাস্তা, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। যারা সাভারের মধ্যে থাকো, ধামরাই, সাভার আশেপাশে, তারা কিন্তু এই জায়গায় খুব স্মুথভাবে আসতে পারবে। যাদের বাইক রয়েছে তারা তো ভালোভাবে আসতে পারবে। তাও যদি বাইক না থেকে থাকে রিক্সায় আসতে পারবে। কীভাবে আসবে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। প্রথমত এই জায়গায় তোমরা আসতে পারবে 3টা মাধ্যমে। প্রথম হলো 22 মাইল দিয়ে, দ্বিতীয়ত বাইপালের কাইচাবাড়ি থেকে এবং কি পল্লী বিদ্যুৎ থেকে। সো যারা সাভারে থাকো তারা ডিরেক্ট তোমরা এসে পড়বে নবীনগর 22 মাইল। 22 মাইল থেকে ডিরেক্ট ঢুকে যাবে ঘোরাপির মাজারের উদ্দেশ্যে। ওইখান থেকে হাতের ডাইনে গেলেই তোমরা ডগরতলি নামের একটি জায়গায় জাস্ট বললেই হবে, রিক্সাওয়ালা নিয়ে যাবে। জায়গাটি খুবই সুন্দর। প্রথমত জায়গাটার পানি উঠলে জায়গাটা খুবই ভালো লাগে। দ্বিতীয়ত যখন নৌকায় উঠবে তখন তোমার ফিলটা আরও বেশি আসবে। সো আমরা সেই জায়গায় যাচ্ছি, প্রায় কাছাকাছি এসে পড়েছি। সো তোমরা যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আঙ্কেল ডগরতলি যাব, ডগরতলি বললেই তারা তোমাদেরকে নিয়ে আসবে। সেটা হোক পল্লী বিদ্যুৎ, সেটা হোক কাইচাবাড়ি বা 22 মাইল, সবাই কিন্তু এই জায়গাটার সাথে পরিচিত রিক্সাওয়ালারা। সো তোমরা যারা আসতে চাচ্ছ অবশ্যই কিন্তু আসতে পারো। জায়গাটি খুবই সুন্দর এবং কি বিশেষ করে যারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাচ্ছ, আমার তো কেউ নাই, সো আমি একাই আসছি। সো যাদের গার্লফ্রেন্ড আছে তারা অবশ্যই তাদেরকে নিয়ে আসতে পারো। এখানে কিন্তু খুবই সুন্দর জায়গা, তোমরা নৌকায় ঘুরতে পারবে। বিশেষ করে এখানে শুক্রবারে কাপড়রা এসে থাকে। সো শুক্রবারে আসলে অনেক ভিড় হয়, কিন্তু ভিড়ের মধ্যে এসে অতটা মজা করা যায় না। সো আজকে আমরা এসেছি বৃহস্পতিবার। সো শুক্রবারে আসলে আমরা ভিডিওটা অতভাবে করতে পারতাম না, অনেক মানুষ থাকতো। সো দেখতে পারতো এখানে কিন্তু অলরেডি নৌকা, বিভিন্ন দোকান টোকানও বসেছে। সো আমরা আজকে নৌকায় চড়বো। সো নৌকায় চড়তে কত টাকা লাগে সেটাও বলবো এই ভিডিওতে। অবশ্য ফার্স্টেই বলে দিয়েছি 150 টাকা, তাও আমি 100 টাকায় চড়েছিলাম। যাই হোক গাইজ, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল বেল আইকনটি অল করে দিও। এটা কিন্তু ইটের রাস্তা, এটা যদি পিচ ঢালাই হতো তাহলে কিন্তু আরও সুন্দর হতো। যাই হোক গাইজ, তোমরা কিন্তু অবশ্যই এখানে আসলে নৌকায় উঠবে, কারণ নৌকায় উঠলে তোমরা এখানে ফিলটা অনুভব করতে পারবে। কারণ নৌকায় উঠলে অনেক বাতাস, কিন্তু ভুলবশত যদি নৌকা থেকে পড়ে যাও তাহলে ডিরেক্ট তুমি স্পট ডেড। কারণ এই জায়গায় অনেকেই কিন্তু মারা গেছে। আমি যেদিন আসছি এখানে তার আগের দিনও একজন মারা গেছে পানিতে ডুবে। সো অবশ্যই কিন্তু নৌকায় উঠলেও বেশি তেরাবেড়া করা যাবে না। যদি উল্টায় পড়ো তাহলে তুমি ডাইরেক্ট চাঁদের দেশে চলে যাবে। যাই হোক গাইস, এটা মজা করে বললাম, অবশ্যই সাবধানে, কারণ এইখানে অনেকেই মারা গেছে। এটা সিরিয়াস, এটা ফান না। সো আমিও এখানে আসার পরে নৌকায় উঠতে চাইছিলাম না, বাট ছোটো ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই চলো, দেন আমি আর আমার ছোটো ভাই নৌকায় উঠেছি। সো নৌকায় উঠার পরে ভিউটা তোমাদেরকে দেখাই। সো ফাইনালি গাইস, নৌকাতে উঠে পড়েছি। এখানে কিন্তু আমরা প্রায় 200 টাকার মতো চেয়েছিল, আমরা দামাদামি করে 100 টাকায় উঠেছি 2 জন। সো এখানে 1 ঘন্টা ঘোরাবে। সো তোমরা চাইলে কিন্তু ঘন্টা হিসাবে ভাড়া করতে পারবে, চাইলে 30 মিনিটও ঘুরতে পারবে। কিন্তু এখানে 1 ঘন্টা সর্বনিম্ন ঘুরতে পারলে তোমাদের ভালো হবে। কিন্তু অনেকে বেশি সময় নিয়ে থাকে, 3 ঘন্টা 4 ঘন্টা, তো এতক্ষণ বসে থাকা যায় না। আমরা 30 মিনিট বসেছিলাম দেখে আমাদের মাজা ধরে গেছে। যাই হোক গাইস, এখানে বসে তোমরা কিন্তু মানে যে বাতাস, এত বাতাস কি বলবো গাইস, দেখতে পারতেছো পানির যে ঢেউ সেই লেভেলের। যাই হোক গাইস, এখানে আসার পরে আসলেই খুবই ভালো লাগতেছে। তোমরা যারা যারা আসতে চাচ্ছ তারা কিন্তু 22 মাইল পল্লী বিদ্যুৎ কাইচাবাড়ি এই রোড দিয়ে আসতে পারবে। তো যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা বেল আইকনটি অল করে দিও। তো আজই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিচের পাশে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।